মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। প্রিয় দর্শক, মার্কেটে ব্যাপক হারে আমদানি থাকলেও কৃষকরা এক একজন এক এক জায়গায় পড়ে আছে পেঁয়াজ নিয়ে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। আর বর্তমান এই পেঁয়াজের যে দাম রয়েছে এবং মূল্য তালিকা রয়েছে, মূল্য তালিকা অনুযায়ী ন্যায্য দাম কৃষকদের মূল ছিল দাবি 60 টাকা, সেটাও পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রিয় দর্শক, প্রায় 10% সম্ভাবনা, আর বাকি 90% না। সবশেষ আরো কি তথ্য জানাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হালি পেঁয়াজ খুব কাছাকাছি শুনতে পাইলাম। এই হালি পেঁয়াজ যদি শ্যামবাজারে ঢুকে, ফাল্গুনের প্রথম সপ্তাহ থেকে না হলেও 10-15 তারিখ আরম্ভ হবে। হালি পেঁয়াজ যদি শ্যামবাজারে যদি ঢুকে, তাহলে কি এই পেঁয়াজের দাম কি থাকবে? আর না, পেঁয়াজের বাজার আর বাড়বে না। আর বাড়বে না। ওই 40 হতে পারে। আচ্ছা আচ্ছা, 40 হইতে পারে। তখন তো বাজার একবারে আরো কমবে। আর এবছর সার বিষের দাম টাকা পাইলে বেশি। মনে হয় চাষিরা পাইতে পারে, ওই হালি বুড়ি কাটার সরি হালি বীজের হালি চাষিরা পেঁয়াজ। কিছু পাইতে পারে, না। প্রথমে যারা বিক্রি করবে। আমরা কৃষকদের নিয়ে গর্বিত। গেল বছর আমাদের দেশটা খুব সুন্দর মতো চালাইছে পেঁয়াজ দিয়ে। কৃষক যদি টাকা পায় আমাদের তো আনন্দ লাগে, আমাদের তো মনে শান্তি লাগে। তা তো অবশ্যই। কিন্তু গেলে বছরের মানে পজিশনে বাংলাদেশ দেখে, এই যে কাঁচা পণ্যের বাজার দেখে খুব খুশি আমরা। কারণ অধিকাংশ কৃষকরা কিন্তু বাজার রেখেছে 35 টাকা থেকে 45 টাকার ভিতরে, কৃষি তারপর একটু বেড়েছে। মন্ত্রণালয়ের উচিত, কৃষি মন্ত্রণালয় প্রত্যেকটা থানায় আছে, প্রত্যেকটা থানার অফিসারদের গ্রামে গ্রামের নামে সার বীজের দাম কত টাকা খরচ হচ্ছে, এইগুলা যদি দেখে তাহলে অ্যাকুরেট হবে। অ্যাকুরেট হবে। হ্যাঁ, আমাদের কৃষক প্রত্যেকটা থানায় তো কৃষি মন্ত্রণালয় আছে। জি, আমাদের প্রত্যেকটা গ্রামে যা যদি এরা আইডিয়া নেয় তাহলে বলা যাবে যে পেঁয়াজের চাষিরা কি সুখে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমাদের কৃষক ভাইরা তো এসব পণ্য নিয়ে এরা তো বুঝে না। অফিসে বসে আইডিয়া করে। জি, গ্রামে বাড়ি গ্রামে মাঠে ঘাটে যায় না। তা তো অবশ্যই। কিন্তু যারা ডিগ্রি নিয়ে আসছে তারা কিন্তু পরামর্শ দেওয়া উচিত কৃষকদেরকে এইসব বিষয়ে। ও চেয়ার টেবিল ছাড়া তারা বাইরে যায় না। বাইরে যায় না। কিন্তু কৃষক বাইরে যদি হেল্প পায় দেশ থেকে, তাহলে অবশ্যই আমাদের তো উন্নতি। হয়তো উনি স্বাভাবিক, উনি 10 টাকা না 20 টাকা দাবি করতে পারে, ওনার গাম জ্বালানো পরিশ্রম দিয়ে ফলানো। অফিসারের তো জমি জমা আছে, জি, আবাদ করে, তাদের তো উচিত। সেদিন এক সরকারি কর্মকর্তা পেঁয়াজ নিয়েছে প্রায় 85 বস্তা। আমার এখানেও তো আসে। আপনার এখানেও আছে? এখানে যারা পুলিশ বা সেনাবাহিনী রিটায়ার্ড করছে, জি, তাদের আবাদ আছে, জি। পেঁয়াজ নিয়ে আসে। গত পরশুদিন রানিং একজন সেনাবাহিনী আপনাদের পাশের ঘরে এসেছে, রানিং। ওনার সাথে আমি কথা বলেছি, উনি 8 বিঘা পেঁয়াজ লাগাইছে, ছুটিতে আসছে, পেঁয়াজও নিয়ে আসছে। পেঁয়াজ কালীবাড়ি। হ্যাঁ, যে পেঁয়াজ আনছে, উনি বলতেছে যে পেঁয়াজের দাম অনুযায়ী কোনো দামই নাই বাজারে, সারের দাম অনুযায়ী কোনো মূল্যই নাই পেঁয়াজের। তাহলে এই কৃষককে আবার আগ্রহ হবে। সার বীজ যদি ঠিক মতো চাষিদের নিয়ন্ত্রণে দিত সরকার, তাহলে এই দামেও লাভবান হতো। তা তো হচ্ছে না। কারণ বীজের দাম কমছিল এবার। জি, 40-50 উপরে মানে চাষির খুব উপকার হতো, মানে প্রচুর আনন্দ পাইত, লস হতো না তো। মাল বিক্রি করছে 30, 32, 35, চাষি মোটে চোষা হয়ে গেল, শেষ। খুব বিভাগে আছে, মানে ব্যাপক। আপনার ঘরে তো মাশাআল্লাহ পেঁয়াজ আজকে নামছে, আমরা যা দেখতে পাচ্ছি ঘরে পেঁয়াজ আছে। কিন্তু যে পেঁয়াজ আছে, উনি কি ব্যাপারী? পাইকার। পাইকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি যে উনি কৃষক, যে মন মরা হয়ে বসে আছে। ইনি হলো কৃষক। আচ্ছা আচ্ছা, উনি আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ও তার মানে উনি একজন কৃষক। আচ্ছা, তা আজকে আপনারা কৃষকদের পেঁয়াজ কত বিক্রি করে দিলেন? উপরে 38 টাকা, নিচে 35। আর রসুন কত বিক্রি হচ্ছে? রসুন নতুনটা আমাদের ঘরে আসে নাই, হয়তো 2-4 দিনের মধ্যে আসতে পারে। আচ্ছা, 50-55 এরকম বেচা কেনা হচ্ছে। আচ্ছা। আর ওনারা তো সবসময় আপনাদের কাছে পেঁয়াজ দেয়। আর আমরা শুনতে পাই কৃষক বলে, আমি ওনাকে দেখে বলছি, কৃষক বলে সাংবাদিক বাজার বাড়া, আর ম্যাজিস্ট্রেট বলে আড়তদার বাজার বাড়া। মূলত বাজারটা কোথা থেকে বাড়ে? ঠিক না, আমদানি রপ্তানির উপর বেচা কিনা, বেচা বিক্রি, দাম বাড়ে। সাংবাদিক আর এই যে আড়তদার কোনো হাত আছে? না, এই আড়তদারদের সাংবাদিকদের কোনো হাত নেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। যারা বলে সিন্ডিকেট, তাদের কোনো আইডিয়াই নেই। তাদের কোনো আইডিয়া নেই। তাদের কাঁচা পেঁয়াজ হলো পচনশীল, মানুষ মরণশীল। আচ্ছা আচ্ছা, এগুলা কাঁচামাল স্টক করবে কিভাবে? বুঝতে পারছি। 10 দিন রাখলে পচে যাবে। ঠিক আছে। কুড়ি কাটা পেঁয়াজ 15 দিন রাখার কায়দা নাই। না, প্রশ্নই আসে না। আজকে রাখা কালকে টেম্পার নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে পেঁয়াজের। বাজার বাড়লে এটা আরো 2 টাকা কম হবে।
আজকে যে দাম বেচলাম পেঁচটা রাখিয়ে দিলে কালকে বাজার বাড়লেও এই মালের চেহারা নষ্ট হয়ে যাবে, 2 টাকা কম বিক্রি করতে হবে, আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে ওজনও কমবে। অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ।